বুঝতেই তো পারতেছেন আমি কুলি। আমাকে অন মার্কেট খুব খারাপ যাচ্ছে। আসলে বিবাহিত স্ত্রীগুলো এত শিয়ানো হয়ে গেছে যে মাল বহনের কাজগুলো যে যার বররা দিয়েই করায় নিচ্ছে। বাবা কৌশিক ঠিক কইছি তো? ঠিক ঠিক। এই আজকে কোনো মুরগি পাই কিনা তার ঘর মটকায় রোজগার করব। এই যে তুই আমারে মুরগি বললি? কি বলতেছেন? আপনারা দেখে কখনো মুরগি মনে হয়? মনে হয় না তো, তাহলে কি মনে হয়? পুরো ছাড়ছাড়ানো মুরগি। তুই সেই ঘুরাই ফিরে আমার মুরগি বললি, আমি তোরে প্রমাণ করে দিতে পারি আমি মুরগি না। কেমনে? এই দেখ আমি বসলাম, এই দেখ আমি উঠলাম, কোনো ডিম আছে? না। না, তার মানে আমি মুরগি না। বলতেছি এই ব্যাগগুলো স্টেশনে বাইরে নিয়ে যাইতে কয় টাকা নিবি? 200 টাকা নি। যদি কেউ 200 টাকা না দিতে পারে? 100 টাকা নি। যদি কেউ 100 টাকা না দিতে পারে? 50 টাকা নি। আর যদি কেউ 50 টাকা না দিতে পারে? 10 টাকা নি। এই নে 10 টাকা। ইয়া! যান, এবার নিয়ে যান। না আমি নিতে পারবো না, তুই নিয়ে যা। এই নে 50 টাকা, ব্যাগগুলো স্টেশনে বাইরে পৌঁছায় দে। এই এটা তুই কি করলি? 50 টাকা এর থেকে ভালোভাবে পৌঁছায় দিতে পারবো না। On your mark, get set, go! এ তুই আমার দিকে দৌড় করাচ্ছিস কেন? হতভাগা, দৌড় করাচ্ছি না, যা গিয়ে পোটলাটা কুড়াই আন। ওইটা নিয়ে আরো 2টা পাঞ্চ আছে, না আনলি আমাকে খবর আছে। তা ভাইজান আপনার বউ কোন জায়গায়? পিছনে আসতেছে কেন? ওরে কি মাথায় করে নিয়ে যাবি? সে আপনি পারমিশন দিলে খোলে করেও নিয়ে যেতে পারি। যা, আমার বউ তো রোগা, এমনকি আমার বউয়ের ফ্যামিলি সবাই এত রোগা এত রোগা এত রোগা যে যখন ফ্যামিলি ট্রি বানানো হয় তখন দেখতে ক্যাকটাস গাছের মতো লাগে। তা ভাইজান আপনাদের ফ্যামিলির সবাই কত রোগা, আর আমারে দেন হোতল কুতকুতের মতো মোটা, আর আমার বাবা তো আমার চেয়েও মোটা। কত মোটা? এত মোটা যে লুঙ্গি পরলে গিট দিতে হয় না, এমনিতেই আটকে থাকে। আচ্ছা তুই তো লাগেজ নিয়ে যাস মাথায় করে, কিন্তু ওই লোকটা বুকে করে নিয়ে যাচ্ছে কেন? শোনেন ভাইজান, এইটা কুলি আর ওইটা খোলা কুলি। আচ্ছা ওই লোকটা দেখ কত বড় বাইসেপ, কত বড় ভুঁড়ি, আর কি সুন্দর মোটা সোটা চেহারা, কিন্তু ও কুলির কাজ করে কেন? শোনেন, ওরে নিয়ে কোনো কথা কবেন না, ও আমাকে মধ্যে স্পেশাল। কেন? সিলেখাতে যখন ট্রেনেতে নামে তখন সিলেখাতে লাগেজ সব টানতি টানতি বাড়ি অব্দি নিয়ে যায়? না, সিলেখাতে টানতে টানতে শুটিং স্পট আপনি নিয়ে যায়। তা ওইটা কে? শুভঙ্কর দা। আচ্ছা ওই যে কুলিটা হাঁপাচ্ছে ঢুকতিছে, ও হাঁপাচ্ছে ঢুকতিছে কেন? ও তো সিলেখাতে যখন ট্রেনেতে নামে নিশ্চয়ই এ তখন লাগেজ সব টানতি টানতি নিয়ে যায়। না, টিফিন বক্সটা টানতে টানতে নিয়ে যায়। তা তোর ইনকাম কত হয়? তা প্রায় 50,000 টাকার মতো। ওরে তুই কুলি হয়ে 50,000 টাকা ইনকাম করিস কেমনে? খুব সোজা ব্যাপার। প্রথমে মাল মাথায় নি, তারপর যাত্রী যেদিকে যায় আমিও পিছন পিছন যাই। তারপর তারপর যাত্রী যদি ওই দরজাতে বের হয়ে যায় আমি ওই দরজাতে ফালাই যাই। ওরে বেটা ডাকাতি করিস? ডাকাতি কি আর এমনি এমনি করি, কুলিকে ডিমান্ড নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্যই তো এইসব করি। ও মা, তা তোর প্রথম ডাকাতি কোনটা আমি এক্সপেরিয়েন্সটা কেমন? শোনেন তালি, একদিন এক লোক এসে আমারে কলো আমি আমার বউরে অন্য লোকের সাথে ফুচকা খেতে দিয়েছি। এই দেখেন, এইটা তার ছবি। আপনি যদি ওরে মায়ের নাক মুখ ফাটাই দিয়ে একটা ছবি তুলে আনতে পারেন তাহলে আপনারা আমি 10,000 টাকা দেবো। পরের দিন আমি লোকটারে গিয়ে ছবি দেখালাম। লোকটা ছবি দিয়ে বললো সর্বনাশ, এ লোক তো সে লোক না যার সাথে আমার বউ ফুচকা খাচ্ছিল। আমি বললাম দাদা, এই বেটা আমার বউর সাথে ফুচকা খাচ্ছিল, আপনারটা কালকে দেখতেছি। তা তুই পরের দিন কি করলি? পরের দিন তো আমি যাই লোকটারে আরো একটা ছবি দেখালাম। লোকটা আবার চমকাই গিয়ে বলল এ লোক তো সে লোক না যার সাথে আমার বউ ফুচকা খাচ্ছিল। আমি কলাম আরেন না, এইটা হলো সেই ফুচকা আলাদা ডিস্কিয়া। এও খতম, প্রবলেমও সলভ। তা তোর কখনো ট্রেনে চড়ার অভিজ্ঞতা আছে? হ্যাঁ আছে তো, ড্রাইভারের সাথে আমার হেয়াপি খাতির। তো সেদিন আমি আর ড্রাইভার পাশে বসে ট্রেনে করে যাচ্ছি, 200 কিলোমিটার/আওয়ার ঝড়ের বেগে যাচ্ছি। তারপর দেখতে পেলাম একটা লাইট। তারপর বুঝতে পারলাম ওইটা একটা ট্রেন, একই রেল লাইনে আমাকে দিকে আগে আসতেছে। তারপর আমি আমার ছেলে বল্টুরে ফোন করলাম। আরে তখন
তো তোর উচিত ছিল কন্ট্রোল রুমে ফোন করা, তুই ছেলেরা ফোন করলি কেন? আসলে ওর ছোটবেলাতে ইচ্ছা ছিল ট্রেন অ্যাক্সিডেন্ট দেখবে তাই। তো এখন তো তোর ট্রেন অ্যাক্সিডেন্টে মরে যাওয়ার কথা। আরে না, ট্রেনটা পিছনের দিকে আসতেছিল, আমি আর ড্রাইভার পিছনের কম্পার্টমেন্টে বসে চা খাচ্ছিলাম। তাহলে ট্রেন করে চালাচ্ছিল? ট্রেনের ড্রাইভার। আরে তাহলে তোর পাশে কেটে বসেছিল? অটো ড্রাইভার। ও তাই বল। তা যাক, বাস স্ট্যান্ড চলে আসছে, মালটা নামাই দে। তা ভাইজান বেশি করে ভাড়া দেন। এ তুই মিরাক্কেল দেখিস? হ্যাঁ। মির্জারে দেখিস? হ্যাঁ। তাহলে টাকা টাকা করিস কেন? পারফরমেন্স করে তুই মজা পাস নাই? আরে মারছিস কেন? যখন কোনো ডায়লগের তে গান তৈরি হয় সেটা শুধুমাত্র রিপিট করার দায়িত্ব মির্জার, তুই করছিস কেন? আরে তা না হলে স্ক্রিপ্টটা শেষ করবো কেমনে? আমাকে পারফরমেন্স দেওয়া হয়েছে, তাতে এমনিতেই স্ক্রিপ্ট শেষ হয়ে গেছে।